হাই বন্ধুরা, আজকে বুধবার আর আমি তোমাদের সাথে আজকে বুধবারের ভিডিওটা শেয়ার করবো। এখন আমি পড়াতে গিয়েছিলাম আর পড়িয়ে বাড়ি যাচ্ছি। আমি রেডি হব, তো এগুলো দিয়ে রেডি হব। চলো আমি রেডি হয়ে যাই, রেডি হয়ে গিয়ে তোমাদের সাথে আসছি ভিডিওতে। পাউডারটা একটু মেখে নিয়েছিলাম, রেডি হয়ে গেছি। কি আর সাজবো বলো, এছাড়া আর কি সাজের আচার। আমি যেখানেই যাই সেখানে এভাবেই সিম্পলভাবেই যাই। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি পুরো। এবার চলো তোমাদেরকে দেখাই যে আমি কি নিয়ে যাচ্ছি, কেন যাচ্ছি। জামা কাপড় দিতে, মানে পিসি আর বৌদির জন্য এখানে এই সিঁদুর আলতাগুলো নেওয়া হয়েছে। আর যেহেতু সামনে দুর্গা পুজো, তো কিছু টিপি ফল নিয়ে নিয়েছি। ফল না ফুল বলে, ওই সপ্তমীতে ঘরে ফোঁটা দেওয়ার জন্য। আর এখানে আছে আমার ভাইপোর জামা। চলো তোমাদেরকে দেখাই ভাইপোর জামাটা। এই উড়ে যাসনি, সে উড়েই গেল। ঠিক আছে, ঘুরিয়ে নিতে হবে। তো চলো দেখো যে আমার কুকুসোনার জামাটা, এটা হচ্ছে জামাটা। খুলে আর দেখাচ্ছি না। তো এটা জামা, এইটা জামা, আর এইটা হচ্ছে এর ওপরে জ্যাকেট। ঠিক আছে, এটা হচ্ছে জ্যাকেট, আর এটা হচ্ছে এই টাই একটা গলায় বাঁধার জন্য। এটা জ্যাকেটটা পকেটটা খুব সুন্দর, দেখো কি দারুণ। মানে এটার সাথে সেট করা আছে একদমই। পকেটে এইটা আছে, এটা জামা। আর এর নিচে যে প্যান্ট, এই যে এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে ফুল প্যান্ট। খুলছি না, কারণ খুললে আমি আর ভাঁজ করতে পারবো না। এটা হচ্ছে ফুল প্যান্ট, আর তার সাথে এটা হচ্ছে জ্যাকেট দেওয়া জামাটা, সাথে টাই। তো আমার কুকুসোনার জামাটা কেমন আমরা কিনেছি, কেমন হয়েছে জানিও। চলো এবার গুছিয়ে নিই। ফুলে ফেলেছি, কী করে যে লাগাই। বৌদি যখন পড়াবে তখন পরিয়ে নেবে। তো যাই হোক, হবে এত কিছু আমি গুছিয়ে ঠিক করতে পারি না। লাল লাল জিনিস বেশি পছন্দ করে। এখন ছোটো তো, এখন এই 7-8 আর কম মাসেরও, 9 মাসের হবে, 8-9 মাসের এরকম বয়স, কি 10 মাস আমি ঠিক জানি, মানে বুঝতে পারছি না। ওর জন্য ওনার লাল লাল জিনিসটা খুব পছন্দ করে। তো সেই জন্য ওর জন্য আমি একটা এই লাল বল কিনেছি। আর যাওয়ার সময় ওর জন্য একটু চকলেট নিয়ে নেবো, যদিও খেতে পারবে কিনা জানি না, কিন্তু নিয়ে নেবো। আর এই বলটা কেমন হয়েছে জানিও। দেখাবনি আসলে হচ্ছে না গো, কাতারও হয়ে গেছে তোর জন্য। দেখ আমি পড়ে গেল পিছুনি দুম ধরে। আর খেতে হবে না, এই চামচটা খেয়ে নাও, পরে খেয়ে নাও, তারপর আবার পড়ে যাবো। খেয়ে নাও, আর খেতে হবে না, খেয়ে নাও। এই দেখ, নাও জল খেয়ে নাও। জলটা খেয়ে নাও, আগে জলটা খেয়ে নাও, তারপরে খেয়ে নাও। হ্যাঁ, আর এক চামচ খেয়ে নাও, আরেকবার খেয়ে নাও। এবারে খেলবো আমরা। কার খাওয়া হয়ে গেল? এই দেখ, কি হাসি পেয়েছে। এই কারো বাড়ি গেলে এটা অনেক বড় প্রবলেম, পেটের থেকে বেশি খাবার দেয়। কি করে পেটে ধরবে বলো তো। আর সত্যি বলতে আমি সাদা মাটা খেতে বেশি ভালোবাসি, রাইস ফাইস ভালো লাগে না, কিন্তু লোকের বাড়ি গেলে এটা একটু খেতেই হবে। তো এইগুলোই দিয়েছিল খাবার, কিন্তু শেষ পর্যন্ত যে আমার পাতে কি পড়েছিল সেটা তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো প্রথমে আমি আমার প্রিয় আলু ভাজা দিয়ে রাইসটা খাওয়া শুরু করেছিলাম, আর তারপরে দেখো আমি যেখানেই খেতে যাই তোমরা কিন্তু দেখতে পাবে, আমি তোমাদেরকে দেখাই প্রায় তেজপাতা আর লঙ্কা এগুলো কিন্তু আমার পাতে পড়তেই থাকে। শুধু কোথাও খেতে যাই কেন, বাড়িতেও যদি আলাদা করে বেঁচে ফেলে দেয় সেটা আলাদা একটা ব্যাপার,
নয়তো আমার পাতে পড়বেই যদি সাপটা তোলে। কেন আমি জানি না, তোমরা যদি কেউ জানো অবশ্যই বলবে যে তেজপাতা আর লঙ্কা, পাকা লঙ্কা তরকারি কেন আমার পাতে পড়ে। তো যাই হোক, আমার তো সাদা ভাত খেতে বেশি ভালো লাগে, তাই সাদা ভাত দিয়ে একটু মাংসটা খেয়ে নিলাম, আর তারপরে চাটনিটা একটু খেয়ে মুখটা ভালো করে নিলাম। আর তারপরে দেখো এই সমস্ত খাবারগুলো আমার পাতেতেই পড়েছিল, কারণ আমি খেয়ে শেষ করতে পারিনি। আর তারপরে আর কি বলো, এই তো সন্ধে হয়ে গেল। তারপরে আমিও আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ির দিকে চলে এলাম। আমি আর আমার বোন দুজনে মিলে গিয়েছিলাম, আমরা দুজনে মিলেই চলে এলাম হাঁটতে হাঁটতে। তখন একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো, কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না সন্ধেটা, কিন্তু বেশ ভালোই সন্ধে হয়ে গেছিলো। আর খুব মানে আমি গাড়ি ধরতে ধরতে তখন তো পুরো অন্ধকার হয়ে গেছিলো, এসে তো গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ধরে গাড়ি পাইনি। আর তারপরে যখন গাড়ি পেলাম, যাকে পেলাম মানে সঙ্গে ছিল আমাদের একটা টিচার, যেই টোটোটা উঠেছিলাম সেই টোটোতে আমাদের একটা টিচারও আমাদের সাথে ছিল। তো সেই জন্য ম্যাডামের সামনে আর ভিডিও করতে পারলাম না, তো বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে তো সবার আগে মন্দিরে গেলাম, আর সেই মুহূর্তে মন্দিরে পুজো হচ্ছিল, খুবই ভালো হলো, আমি পুজোটাও দেখতে পেলাম। আর তারপরে রাত্রেবেলা এটাই ছিল আমার ডিনার। তো আজকে সারাদিন আমি এভাবেই কাটালাম।